হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু একদমই ভালো নেই, সবাই দেখছো আমার ভিডিও আর সবাই কমেন্টও করছো। সোনা পাপার শরীরটা সত্যি ভীষণ খারাপ। আজ প্রায় 15 দিনের ওপরে হয়ে গেছে ওর পাপা চলে গেছে, কিন্তু ওর শরীরটা এখনো কোনো রকম পরিবর্তন নেই। প্রচন্ড জ্বর, প্রচন্ড ভাবে বমি হচ্ছে। ওকে কোনোভাবে আমি আটকাতে পারছি না, রাখতে পারছি না। জানি না কিভাবে আমি সামলাবো, কিভাবে কি করব। ছেলেটাকে আমি খাওয়াতে পারছি না, খাওয়ালেই বমি, খাওয়ালেই বমি। সেই আজ প্রায় 15 দিন হয়ে গেছে ওর পাপা গেছে, 15 দিন ধরে ওর একই অবস্থা। রাত্রে কান্নাকাটি করে, রাত্রে ভালো করে ঘুমায় না, আর খাওয়ালেই বমি করে। কিভাবে ওকে আমি সারিয়ে তুলবো, বাঁচিয়ে তুলবো, এটাই খালি আমি এখন ভেবে যাচ্ছি। এত কষ্ট লাগে ছোট্ট সোনাটাকে দেখলে, সারাদিন শুধু বমি করেই যাচ্ছে। কিছু খাবার দেখলে বমি করে, ওকে খাওয়াতে গেলে বমি করে, কিছু খাবারের গন্ধ শুকলেই মনে হয় বমি করে দিচ্ছে। এত ওর কষ্ট হচ্ছে, এত ভেতর থেকে কিছু টানছে না, এত কান্নাকাটি করছে শুধু বাবা বাবা করে। এতগুলো দিন হয়ে গেল, তবু ওকে আমি কিছুতেই ভোলাতে পারছি না। অনেক চেষ্টা করছি বারবার করে, কিন্তু ওর একই ওই কথা। সত্যি এইটুকু বাচ্চা কিভাবে ওর বাবাকে মিস করছে, কিভাবে ওর বাবার জন্য প্রাণটা ওর ছটপট করছে, শুধুমাত্র ওই জানে। বমি করতে করতে না ওর নাক দিয়ে মুখ দিয়ে এত বমি বেরো যায়, যেন ও দম নিতে পারে না। ভীষণ কষ্ট হয়, দেখতে পাচ্ছ কেমন করছে। সত্যি দেখলে আমার আর সহ্য হয় না। সত্যি বলতে, যদি বাচ্চাটা না খায় তাহলে কি করবে বলো? কিভাবে ওকে আমি ঠিক করব? যখনই খাওয়াই তখনই এই যে দেখো বমি করে, আর ও বমি করছে, আমাকে বারবার দেখাচ্ছে। তো এর আগে একবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেই সমস্ত ভিডিও আমি দেখাইনি, কারণ তোমাদের দাদাভাই গেছে আজ 15 দিন হয়ে গেছে। বাবুর শরীর ভীষণই খারাপ ছিল, তো তখন আর কোনো ভিডিও এডিটও করিনি, আর কোনো ভিডিও দিতেও পারিনি। তো বাবুর কিন্তু জ্বর একদমই কমছে না, জ্বরের ওষুধ খাইয়ে যাচ্ছি, কিছুতেই কমছে না। তো আবারও কিন্তু আজকের আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, মা আর আমি। ভাবলাম চলো আবার একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি, জ্বরটা কেন কমছে না। তো যাই হোক, তারপরে আমি দেখো স্নান টান করে পুজো সেরে নিয়েছি, ডাক্তারের কাছে যাব বলে। জানি না কখন আবার আসবো, ডাক্তারের কাছে গেলে তো প্রচন্ড দেরি হয়, তোমরা সবাই জানো যে কতটা দেরি হয়, ভিড় হয় ডাক্তারের কাছে। তো তার জন্য স্নান টান করে নিয়েছি, বাবুকেও রেডি করে নিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। আর এই যে দেখো আমরা চলে এসেছি ডাক্তারের কাছে। আর এখানেই কিন্তু আমি ডাক্তার দেখাই বাবুকে। এটা হচ্ছে মুক্তা নার্সিং হোম। সত্যি বলতে কি জানো তো, সংসার, সন্তান আর নিজেকে অনেক কষ্ট করে আমি সামলে রাখি, কিন্তু সন্তানেরা যদি এইরকম মায়ের সামনে ছটপট করে তার বাবার জন্য, তখন কিন্তু আর নিজেকে সামলানো যায় না, তখন কিন্তু অঝরে জল ঝরে। তো কয়েকদিন আমার ভীষণ কষ্ট হয়েছে বাবুর এইরকম অবস্থা দেখে। কিছুতেই কিছু ভালো লাগতো না, ছেলেটা এরকম ছটপট করছে, আবার ছেলেকে দেখে ছেলের বাবা ওইদিকে ছটপট করছে, মাঝখানে আমি কি করব কিছুই বুঝতে পারি না। দুজনকে দেখেই যেন আমার বুকের মধ্যে কি বলবো অস্থিরতা বোধ হয়, আরো কষ্ট হয়। যে যখন আমি একা ছিলাম আমার একারই কষ্টটা ভোগ করতে হতো। তারপর যখন আমার মেয়ে হলো, মেয়েও আমার প্রচন্ড এরকম করতো, কি কান্নাকাটি করতো। তো মেয়ে তো এখন একটু বুঝতে শিখেছে, ওকে যদি আমি বোঝাই যে পাপা কয়েকদিন পর চলে আসবে, পাপা তো কাজে গেছে, কাজ তো করতেই হবে, এটা ওটা বললে ও যাই হোক তবু একটুখানি বোঝার চেষ্টা করে। মন তো খারাপ হয়, বাবা কাছ থেকে চলে গেলে মন তো খারাপ হয়, তবু একটু বোঝার চেষ্টা করে, অতটা ইয়ে করে না। কিন্তু তো কিছুই বোঝে না, কিছুই একে কি আর বোঝানো যাবে, এ তো বোঝে না না। তো আমি কি করব একে নিয়ে, সত্যি আমি একদমই অস্থির হয়ে উঠেছি। তো যাই হোক, এখন ওই জ্বরটা আছে সামান্য, কিন্তু অনেকটাই ওই বমি টমি গুলো কমেছে, বমির নানান রকম ওষুধ টষুধ দেওয়া হয়েছে। তো অনেকটাই একটু ভালো আছে। ইনজেকশন করা হয়েছিল, কারণ হচ্ছে বমিটা ওর কমতেই চাইছিল না, তার জন্য ইনজেকশনের দ্বারাই বমিটা কিন্তু কমানো হয়েছে। ওষুধ খেলেও বমি করে দেয়, আর আমার ছেলে একদমই ওষুধ খেতে পছন্দ করে না, ওষুধ খাওয়া মাত্রই বমি করে দেবে। তো তার জন্য আমি বলেছিলাম ও ওষুধ খেতে পারছে না, খেলে বমি করে দিচ্ছে, আর এমনিতেই তো বমি করে দিচ্ছে, তো অন্য কিছু যদি হয়। তো ইনজেকশন দিয়ে ওর বমিটা কমানো হয়েছে। তো এখন তাও একটুখানি খেতে পাচ্ছে, আর জ্বরের ওষুধটা আমি দুধের সাথে গুলিয়ে দিচ্ছি,
তো খেয়ে নেয় কখনো, কখনো, কখনো বুঝতে পারে তখন আর খেতে চায় না। তো যাই হোক এবার আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘুম পাড়িয়ে দেওয়ার পরে হচ্ছে এই যে দেখো মা আর বাবাকে একটু বাজারে পাঠিয়েছিলাম। কয়েকদিন ধরে কিছুই তেমন খাওয়া হয় না, রান্না করা হয় না। বাবুর এরকম শরীরের অবস্থা, কারো ঘুম নেই, খাওয়া নেই। তো কি করে কি করব? তো মা আর বাবা গেছিল বাজারে, সেখান থেকে মাছের মাথা নিয়ে এসেছে, ইলিশ মাছ নিয়ে এসেছে, আরো কিছু সবজি নিয়ে এসেছে এই যে দেখো। আজ কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে গাঠি কচু রান্না করব। আমার কিন্তু ভীষণ ভালো লাগে ইলিশ মাছ দিয়ে গাঠি কচু। আর এদিকে আছে মাছের মাথা, আর বাবার জন্য রান্না করব হেলাঞ্চি শাক, আর হচ্ছে একটা ঘন্ট আর লাউ। সত্যি কথা বলতে বাবার তো কচুর গাঠি খেতে চায় না, কারণ ওনার সুগার আছে, তো মাটির নিচের জিনিস খাওয়া একদমই বারণ, আলু কচুর গাঠি এসব খেতে চায় না। তো যাই হোক মাছটা তো উনি খাবেন, কারণ ইলিশ মাছ বাবা ভীষণ পছন্দ করে। তো যাই হোক, আর এইদিকে আমি একটা ঘন্ট করব, এদিকে হেলাঞ্চি শাক করব, আর এই যে বাবা কিন্তু লাউ খেতে ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম একটু মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করি, একটু সবজি ঘন্ট করি, আর ইলিশ মাছ রান্না করি, আর হচ্ছে একটু হেলাঞ্চি শাক করি। তো লাউ আর হেলাঞ্চি শাক করতে তো সময় লাগে না, ওই 15 মিনিটের মতো সময় লাগে, তো ওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর গাঠি কচু সেদ্ধ করা আছে, সবই তাড়াতাড়ি হয়ে যাবে, জানো ইলিশ মাছও নরম মাছ, এটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমি দেখো একটা সবজি দিয়ে সমস্ত কিছু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। তো বললাম তো অনেক দিনই রান্না বাড়া খাওয়া দাওয়া কিছুই হয় না, সমস্ত কিছু বন্ধ আছে। বাবুর পেছনেই সবসময় একটা লোক লাগতো, মানে ওকে ধরে রাখো, ওকে কোলে রাখো এইরকম। তো তার জন্য হয়তো মা ধরে রাখতো, না হলে আমি ধরে রাখতাম, দুই মাই ঝি মিলে এই করেছি। আমার কোল থেকে নামলে মায়ের কোল, আর মায়ের কোল থেকে নামলে আমার কোল, তো এই করে করেই এই মানে 15টা দিন আমরা কাটিয়ে ফেলেছি দু মাইজি। বাবু তো একদমই কোল থেকে নামতে চায়নি, এই কদিন একদম কোলে থাকতো না, খেলা না অন্য কিছু। ও কিন্তু ভীষণ ছটপট আমার ছেলে, 1 মিনিটও এক জায়গায় থাকে না। কিন্তু ওর পাপা যাওয়ার পর থেকে কোল থেকেই নামতে চায় না, ঘুমাবেও ও কোলের মধ্যে। মানে ওর একটা আতঙ্ক হয়ে গেছে যে পাপা তো চলে গেছে, মাম্মা চলে যাবে না তো, এই যে একটা ভয় আতঙ্ক না, সব সময় ও কোলের মধ্যে থাকতো। মানে রাত্রে উঠেও ও কোলের মধ্যে আমার শুয়ে থাকবে এইরকম। মানে ওর ভেতরে তাহলে কতটা আতঙ্ক ঢুকে বসে আছে এইটা একবার ভাবো। তো যাই হোক এই যে দেখো, ওকে সবে আমি একটুখানি ঘুম পাড়ালাম, এই যে দেখো এখন বাজে ঘড়িতে 12:30। ওর পাপা যাওয়ার পর প্রত্যেকটা দিন আমি 12টা 1টা পর্যন্ত কোলে নিয়েই বসে থেকেছি, তারপর হচ্ছে ওকে শুইয়ে দিয়েছি। বললাম তো কোল থেকে কিছুতেই নামবে না, ওর ভেতরে ভেতরে একটা আতঙ্ক হয়ে গেছে, পাপা তো চলে গেছে, এবার যদি মাম্মাও চলে যায়। তো এই আতঙ্কে ও কোল থেকেই নামতে চাইতো না। তো যাই হোক দেখতেই পেলে আমার সোনার অবস্থাটা ভীষণই খারাপ। তো যাই হোক একটু একটু করে ওর পাপাকে ভুলতে শুরু করেছে। আর আমি ওকে না বারবার একটা জিনিস বোঝাতে চাইছিলাম যে ওর পাপা নেই আর কি, কারণ ও ঘরে না এদিক ওদিকে খোঁজাখুঁজি করে, এটা ভীষণই খারাপ লাগে দেখলে আরো। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। তো বাই, সবাই ভালো থেকো।